আজকে আমি আলোচনা করব ডিসঅনার অফ বিল। এখন আমরা জানি হুন্ডিতে বা বিলস অফ এক্সচেঞ্জে নির্দিষ্ট মেয়াদের শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের কথা বলা থাকে। ফলে কি হয়, যখন হুন্ডির মেয়াদ পূর্তি হয় তখন হুন্ডির ধারক যিনি থাকেন, অর্থাৎ যিনি হোল্ডার অফ বিল যিনি থাকেন, তিনি হুন্ডি গ্রহীতার কাছে নগদ টাকা আদায়ের জন্য হুন্ডিটি উপস্থাপন করবে। অর্থাৎ যদি ড্রয়ার রিটেন করে নিজের কাছে বিল টিল ম্যাচুরিটি, তাহলে ড্রয়ার উপস্থাপন করবে। যদি ব্যাংকের কাছে ভাঙায় তাহলে ব্যাংক উপস্থাপন করবে। যদি কাউকে এন্ডোর্স করা হয়, কোনো ক্রেডিটারের ফেভারে এন্ডোর্স করা হয়, তাহলে তিনি তখন হোল্ডার অফ বিল হবে। যদি ব্যাংকে বিলের টাকাটা কালেকশন করার জন্য পাঠানো হয়, তাহলে তখন সে হোল্ডার অফ বিল হবে। অর্থাৎ যে হোল্ডার অফ বিল থাকবে সে হুন্ডি গ্রহীতার কাছে নগদ টাকা আদায়ের জন্য হুন্ডিটা উপস্থাপন করবে। কিন্তু তখন যদি দেনাদার অর্থাৎ হুন্ডি গ্রহীতা সেই টাকা দিতে না পারে, অসমর্থ হয়, একটা হতে পারে টাকা দিতে অস্বীকার করলো, তাহলেও হুন্ডি প্রত্যাখ্যাত হবে। আর যদি অসমর্থ হয়, ধরো সে দেউলিয়া হয়ে গেছে, তার টাকা দেওয়ার মতো সামর্থ্যই নেই, তাহলেও সেক্ষেত্রে হুন্ডিটি প্রত্যাখ্যাত হয়েছে বলে ধরে নেওয়া হবে। হুন্ডি যখন প্রত্যাখ্যাত হয়, অর্থাৎ যখন ডিসঅনার অফ বিল হয়, তখন তার প্রমাণ হিসেবে হুন্ডির ধারক কোনো নোটারি পাবলিককে দিয়ে প্রত্যাখ্যানের ঘটনাটি লিপিবদ্ধ করিয়ে নেয়। তাহলে এই যে হুন্ডি প্রত্যাখ্যাত হয়েছে সেটা বিলস অফ এক্সচেঞ্জের ওপর করতে পারে বা কোনো দলিলের মধ্যে সেটাকে নথিভুক্ত করতে পারে। এই ঘটনাটাকে বলা হয় নোটিং। আর এর জন্য কিছু খরচ হয়, তাকে বলা হয় নোটিং বাবদ ব্যয় বা নোটিং চার্জেস। এবার যেহেতু হুন্ডি গ্রহীতা হুন্ডি প্রত্যাখ্যান করেছে বলে এই নোটিং চার্জেস করতে হয়, সেই জন্য এই নোটিং চার্জেসের ভার কিন্তু বহন করতে হবে ড্রয়িকে। দেখো, নোটিং চার্জেস করতে হয় হুন্ডি প্রত্যাখ্যান করায়। কে প্রত্যাখ্যান করেছে? হুন্ডি গ্রহীতা। তিনি হুন্ডিটি প্রত্যাখ্যান করায় নোটিং চার্জেস করতে হয়। তার জন্য কিন্তু ড্রয়িকে এই খরচের ভার বহন করতে হয়। এবার নোটারি পাবলিক হুন্ডি প্রত্যাখ্যানের বিশদ তথ্যসহ যে শংসাপত্র বা সার্টিফিকেট দেয় তাকে বলা হয় হুন্ডির স্বীকারাই বা প্রোটেস্টিং অফ বিল। এবার প্রবলেম কিভাবে আসে? প্রবলেম দুভাবে আসতে পারে। প্রবলেম অন ডিসঅনার অফ বিল, এক, কোনো নোটিং চার্জেসের কথা বলাই থাকলো না, হোয়েন নো নোটিং চার্জেস ইজ পেড। আর দুই, হোয়েন নোটিং চার্জেস ইজ পেড। যখন কোনো নোটিং চার্জেসের কথা বলা থাকবে না, হোয়েন নো নোটিং চার্জেস ইজ পেড, ড্রয়ারের বইতে এন্ট্রিগুলো চেঞ্জ হবে, ড্রয়ের বইতে কিন্তু এন্ট্রি সেম থাকবে, একদম সেম। যখন বিলটা ড্র করে তখন ড্রয়ার তার বইতে কি এন্ট্রি করে? বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ড্রই অ্যাকাউন্ট। এবার যখন ডিসঅনার হয়ে গেছে, প্রত্যাখ্যাত হয়ে গেছে, তখন সেটা আমার ক্যান্সেল করতে হবে। তাহলে ওই বিলটা যদি ম্যাচুরিটি অবধি ড্রয়ারের কাছেই থাকে, হোল্ডিং দ্য বিল টিল ম্যাচুরিটি, তাহলে ড্রয়ারের বইতে এন্ট্রি হবে ড্রই অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট। যদি ব্যাংকে ডিসকাউন্ট করায়, ডিসকাউন্টেড দ্য বিল উইথ ব্যাংকার, তাহলে এন্ট্রি হবে ড্রই অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। যদি বিলটা কোনো ক্রেডিটারের ফেভারে এন্ডোর্স করে, তাহলে সেক্ষেত্রে এন্ট্রি হবে ড্রই অ্যাকাউন্ট ডেবিট টু এন্ডোর্সি অ্যাকাউন্ট। আর যদি বিলটা ব্যাংকে কালেকশনের জন্য পাঠায়, বিল সেন্ড টু ব্যাংক ফর কালেকশন, তাহলে এন্ট্রি হবে ড্রই অ্যাকাউন্ট ডেবিট টু বিলস ফর কালেকশন অ্যাকাউন্ট। আর ড্রয়ের বইতে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একই এন্ট্রি, অর্থাৎ ড্রয়ের বইতে কিন্তু একই এন্ট্রি হবে। যা কিছু সিচুয়েশন হোক, এই সিচুয়েশন হোক, এটা হোক, এটা হোক, এটা হোক, ড্রয়ের বইতে কিন্তু সেম এন্ট্রি হবে, বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু ড্রয়ার অ্যাকাউন্ট। যখন বিল অ্যাকসেপ্ট করে তখন কি এন্ট্রি করে? ড্রয়ার অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল অ্যাকাউন্ট। এবার সেটা ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু ড্রয়ার অ্যাকাউন্ট। দেখো, একটা প্রবলেম দিয়ে আমরা বুঝে নিই, তাহলে জিনিসটা একদম সহজ হয়ে যাবে। দেখো, on 1st January 2023, Subroto drew upon Jayanto a bill of rupees 12,000 for 3 months and the bill was accepted by Jayanto.
On the due date, the bill was dishonored. Show what entries would be passed in the books of both the parties under each of the following cases. তাহলে 1 জানুয়ারি 2023 সুব্রত জয়ন্তর ওপর একটা বিল কেটেছে। কত টাকার বিল? 12,000 টাকার বিল। কত দিনের জন্য? 3 মাসের জন্য। এবং সেই বিলটা জয়ন্ত একসেপ্ট করেছে। ডিউ ডেট কবে? দেখো 1 জানুয়ারি বিল ড্র করা হয়েছে, 3 মাসের বিল, তার মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তার সঙ্গে 3 দিন গ্রেস পিরিয়ড, অর্থাৎ 4th এপ্রিল হচ্ছে ডিউ ডেট। তাহলে 4th এপ্রিলে গিয়ে দ্য বিল ওয়াজ ডিসঅনার্ড। শো হোয়াট এন্ট্রিজ উড বি পাসড ইন দ্য বুকস অফ বোথ দ্য পার্টিস আন্ডার ইচ অফ দ্য ফলোয়িং কেসেস। যদি রিটেন করে, ইফ হি রিটেন দ্য বিল টিল দ্য ডিউ ডেট, if he discounted the bill with the banker for rupees 11,500, if he endorses the bill to Monish, আর 4 নম্বর কেস হচ্ছে if he send the bill to his banker for collection। তাহলে আমরা প্রথমে ড্রয়ারের বইতে দেখি কি এন্ট্রি হবে। ইন দ্য বুকস অফ সুব্রত জার্নাল দেখো 2023 1 জানুয়ারি বিল ড্র করছে ড্রয়ারের বইতে। বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট 12,000, টু জয়ন্ত অ্যাকাউন্ট, জয়ন্ত আমাদের ড্রয়ি, টু জয়ন্ত অ্যাকাউন্ট 12,000, বিইং দ্য অ্যাকসেপ্টেন্স রিসিভড পেয়েবল আফটার 3 মান্থস। একইভাবে আমরা ড্রয়ির বইতে চলে যাচ্ছি। ড্রয়ির বইতে গিয়ে দেখো 1 জানুয়ারি কি এন্ট্রি করছে। ইন দ্য বুকস অফ জয়ন্ত তার বইতে গিয়ে এন্ট্রি করছে 1 জানুয়ারিতে ড্রয়ারকে সুব্রত, তাহলে সুব্রত অ্যাকাউন্ট ডেবিট 12,000, টু বিলস পেয়েবল অ্যাকাউন্ট 12,000, বিইং দ্য বিল অ্যাকসেপ্টেড পেয়েবল আফটার 3 মান্থস। ক্লিয়ার? এইবার ম্যাচুরিটি ডেটে গিয়ে বিলটা ডিসঅনার্ড হচ্ছে। ফার্স্ট কেস দেখো, কেস 1, ইফ দ্য বিল ইজ রিটেইন টিল ম্যাচুরিটি। ম্যাচুরিটি ডেট আমরা বার করে নিয়েছি, 3 মাসের বিল, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস, 3 দিন গ্রেস পিরিয়ড ধরলে 4th এপ্রিল ডিউ ডেট। জয়ন্ত অ্যাকাউন্ট ডেবিট, টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট। জয়ন্ত আমাদের ড্রয়ি, তার কাছ থেকে আবার টাকা পাওনা হয়ে গেল, তাহলে জয়ন্ত অ্যাকাউন্ট ডেবিট করে দিলাম 12,000, টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট 12,000, বিইং দ্য বিল ডিসঅনার্ড অন ম্যাচুরিটি। এবার 2 নম্বর কেসে যাচ্ছি। ইফ দ্য বিল ইজ ডিসকাউন্টেড, আমাদের ডেটটা যেহেতু বলা নেই আমি সেই জন্য এখানে কোয়েশ্চেন মার্ক দিয়েছি। বিলটা ডিসকাউন্ট হয়েছে কত টাকায়? দেখো এখানে লেখা আছে ইফ ই ডিসকাউন্টেড দ্য বিল উইথ দ্য ব্যাংকার ফর রুপিস 11,500, তার মানে 500 টাকা ডিসকাউন্ট। তাহলে কত টাকা পেয়েছে? 11,500 টাকা। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 11,500, ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট ডেবিট 500, টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট 12,000, বিইং দ্য বিল ডিসকাউন্টেড উইথ দ্য ব্যাঙ্ক রুপিস 12,000। এবার 4th এপ্রিল যেদিন ম্যাচুরিটি ডেট সেদিনকে বিলটা ডিসঅনার হয়ে গেল, তাহলে আবার ড্রয়ির কাছ থেকে টাকা পাও না, জয়ন্ত অ্যাকাউন্ট ডেবিট 12,000, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আগে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ডেবিট করেছিলাম, এবার আমার এন্ট্রিটা ক্যান্সেল করতে হবে, তাহলে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট 12,000, বিইং দ্য বিল ডিসঅনার্ড অন ম্যাচুরিটি। এইবার 3 নম্বর কেসে আসছি। ইফ দ্য বিল ইজ এন্ডোর্স টু মনীষ, মনীষকে বিলটা এন্ডোর্স করা হয়েছে, কোন ডেটে করা নেই সেই জন্য, যেহেতু ডেটটা বলা নেই সেই জন্য আমি কোশ্চেন মার্ক দিয়েছি। মনীষ অ্যাকাউন্ট ডেবিট, মনীষ হচ্ছে আমাদের ক্রেডিটার, ক্রেডিটার কমে যাচ্ছে, কমে গেলে আমরা কি করি? যদি ডিক্রিজ ইন লায়াবিলিটি হয় আমরা ডেবিট করে দিই, তাহলে মনীষ অ্যাকাউন্ট ডেবিট 12,000, টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট 12,000, বিইং দ্য বিল এন্ডোর্সড ইন ফেভার অফ মনীষ। হলো? এবার ম্যাচুরিটি ডেট 4th এপ্রিল, সেদিন গিয়ে বিলটা ডিসঅনার্ড হয়ে গেছে, তাহলে জয়ন্তর কাছ থেকে আবার আমরা টাকা পাচ্ছি, তাহলে জয়ন্ত অ্যাকাউন্ট ডেবিট 12,000, মনীষের ক্ষেত্রে আবার আমার লায়াবিলিটি বেড়ে গেল, টু মনীষ অ্যাকাউন্ট 12,000, বিইং দ্য বিল ডিসঅনার্ড অন ম্যাচুরিটি। ক্লিয়ার হলো? এবার লাস্ট কেসে যাচ্ছি। লাস্ট কেস কি আছে দেখো, লাস্ট কেস হচ্ছে ইফ দ্য বিল ইজ সেন্ট টু ব্যাঙ্ক ফর কালেকশন। তাহলে আমার ডেটটা বলা নেই, কোশ্চেন মার্ক দিয়েছি। প্রথম এন্ট্রি, বিল সেন্ট টু ব্যাঙ্ক ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট 12,000, টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট 12,000, বিইং দ্য বিল সেন্ট টু দ্য ব্যাঙ্ক ফর কালেকশন। ম্যাচুরিটি ডেটে গিয়ে যখন ডিসঅনার হলো তখন আমরা এন্ট্রি করছি জয়ন্ত অ্যাকাউন্ট ডেবিট 12,000, টু বিল সেন্ট ফর কালেকশন অ্যাকাউন্ট 12,000, বিইং দ্য বিল ডিসঅনার্ড অ্যাট
ম্যাচুরিটি। ক্লিয়ার? ড্রয়ের বইতে আমরা কি বলেছিলাম, যাই সিচুয়েশান হোক না কেন, ড্রয়ের বইতে একটাই এন্ট্রি হবে, সেটা হচ্ছে বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট 12,000 টু সুব্রত অ্যাকাউন্ট 12,000, বিইং দ্য বিল ডিসঅনার্ড অন ম্যাচুরিটি। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের নোটিং চার্জেস যখন থাকবে না, তখন কিভাবে বিল ডিসঅনার হয়, ড্রয়ারের বইতে এবং ড্রয়ের বইতে কি এন্ট্রি আমরা পাস করি, তোমরা বুঝতে পেরেছ। এবারে আমি আলোচনা করব, যখন নোটারি পাবলিককে দিয়ে নোটিং করানো হচ্ছে, অর্থাৎ বিল ডিসঅনারের ঘটনাটি নথিভুক্ত করা হচ্ছে এবং তার জন্য নোটিং চার্জেস পে করা হচ্ছে, তখন কি এন্ট্রি হবে, ওয়েন নোটিং চার্জেস ইজ পেড। ড্রয়ারের বইতে সিচুয়েশান অনুযায়ী এন্ট্রি চেঞ্জ হবে, কিন্তু ড্রয়ের বইতে যাই সিচুয়েশান হোক না কেন সেম এন্ট্রি কিন্তু পাস করতে হবে। তো প্রথমে আমরা ফার্স্ট সিচুয়েশান দেখি, হোল্ডিং দ্য বিল টিল ম্যাচুরিটি। কি এন্ট্রি হবে? ড্রই অ্যাকাউন্ট ডেবিট। ড্রয়ের কাছ থেকে এবার কী পাওনা রইল? বিল ভ্যালুটাও পাবো, প্লাস ড্রই প্রত্যাখ্যান করেছে বলে নোটিং করতে হয়েছে, তার জন্য নোটিং চার্জেস খরচ হয়েছে। তাহলে সেক্ষেত্রে ড্রয়ের কাছ থেকে ওই পুরো টাকাটাই আমি নেব, অর্থাৎ বিল ভ্যালুটাও নেব প্লাস নোটিং চার্জেসের অ্যামাউন্টটাও নেব। সুতরাং ড্রই অ্যাকাউন্ট ডেবিট, বিল ভ্যালু প্লাস নোটিং চার্জেস, টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট, এখানে শুধু বিল ভ্যালু আসবে, টু ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে শুধুমাত্র নোটিং চার্জেসটা আসবে। এরপর ডিসকাউন্টিং দ্য বিল উইথ দ্য ব্যাঙ্কার। ড্রই অ্যাকাউন্ট ডেবিট, আবার সেই একই ব্যাপার, ড্রয়ের কাছ থেকে পুরো অ্যামাউন্টটাই নেওয়া হবে, বিল ভ্যালু প্লাস নোটিং চার্জেস, ড্রই অ্যাকাউন্ট ডেবিট করে দিচ্ছি, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিল ভ্যালু প্লাস নোটিং চার্জেস, এখানে আলাদা করে আর টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা করি না। এক্ষেত্রে টোটাল বিল ভ্যালু প্লাস নোটিং চার্জেস দুটোকেই আমরা ধরে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ক্রেডিট করি। এন্ডোর্সিং দ্য বিল টু আ ক্রেডিটার, ড্রই অ্যাকাউন্ট ডেবিট, বিল ভ্যালু প্লাস নোটিং চার্জেস, টু এন্ডোর্সি অ্যাকাউন্ট, বিল ভ্যালু প্লাস নোটিং চার্জেস। প্রত্যেকটা ক্ষেত্রে বুঝতে পারছো, এখানে যখন ড্রয়ার নোটিং চার্জেস দিয়েছে, এটা ওর খরচ হয়েছে, সেজন্য আমরা টু ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখেছি। যখন ব্যাঙ্ক করছে, ব্যাঙ্কের খরচ হচ্ছে, তাহলে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে আমরা নোটিং চার্জেস ধরেছি। যখন এন্ডোর্সি নোটিংয়ের ঘটনাটা নথিভুক্ত করেছে, নোটিং করিয়েছে ডিসঅনারের ঘটনাটা নথিভুক্ত করে, তখন সেখানে সে নোটিং চার্জেস দিয়েছে যেটা ড্রয়ের কাছ থেকে সে নিয়ে নেবে, সেই কারণে ড্রই অ্যাকাউন্ট ডেবিট, টু এন্ডোর্সি অ্যাকাউন্ট, বিল ভ্যালু প্লাস নোটিং চার্জেস অ্যাকাউন্ট। আর বিল সেন্ড টু ব্যাঙ্ক ফর কালেকশন হলে ড্রই অ্যাকাউন্ট ডেবিট, ফুল ভ্যালু, মানে ফুল ভ্যালু বলতে বিল ভ্যালু প্লাস নোটিং চার্জেস, টু বিল ফর কালেকশন অ্যাকাউন্ট, এখানে বিলস রিসিভেবলের অ্যামাউন্টটা, আর টু ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে নোটিং চার্জেসের অ্যামাউন্টটা। অর্থাৎ এক্ষেত্রে ব্যাঙ্কে এই ঘটনাটা নথিভুক্ত করতে হয়েছে, তার জন্য খরচ হয়েছে, সেই জন্য টু ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আমরা একটা প্রবলেম করি, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝে যাব। আমি এর আগের ভিডিওতে ডিসঅনার অফ বিলের যে প্রবলেমটা করিয়েছি, সেম প্রবলেমটাই তোমাদের দেখাচ্ছি, শুধু নোটিং চার্জেস দিয়ে দেখাচ্ছি। দেখো, অন 1st January 2023 সুব্রত drew upon Jayanto a bill of rupees 12,000 for 3 months and the bill was accepted by Jayanto. 1st January 2023 সুব্রত জয়ন্তর ওপর একটা বিল কেটেছে 12,000 টাকার 3 মাসের জন্য, এবং সেই বিলটি জয়ন্ত স্বীকৃতি দিয়েছে। অন দ্য ডিউ ডেট দ্য বিল ওয়াজ ডিসঅনার্ড, ডিউ ডেটে গিয়ে বিলটি প্রত্যাখ্যাত হয়েছে। ডিউ ডেট কি আমরা আগেও করেছি, 1st January কাটা হয়েছে 3 মাসের বিল, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্লাস 3 দিন গ্রেস পিরিয়ড, তাহলে ডিউ ডেট হবে 4th April। নোটিং চার্জেস অ্যামাউন্টেড টু রুপিস 100, এটা এই অঙ্কে এনেছি যেটা আগের অঙ্কে ছিল না। নোটিং চার্জেস 100 টাকা পেমেন্ট করতে হয়েছে। শো হোয়াট এন্ট্রিজ উড বি পাসড ইন দ্য বুকস অফ বোথ দ্য পার্টিস আন্ডার ইচ অফ দ্য ফলোয়িং কেসেস। ইফ হি রিটেইন দ্য বিল টিল দ্য ডিউ ডেট, 2 নম্বর, ইফ হি ডিসকাউন্টেড দ্য বিল উইথ দ্য ব্যাঙ্কার ফর রুপিস 11,500, 3 নম্বর, ইফ হি endorses the bill with the endorses the bill to Monish, 4 নম্বর, ইফ হি সেন্ড দ্য বিল টু হিজ ব্যাঙ্কার ফর কালেকশন। তাহলে 4টে সিচুয়েশন বলা আছে। আমরা এবার জার্নাল করি। প্রথমে ড্রয়ারের বইতে করব, ইন দ্য বুকস অফ সুব্রত জার্নাল।
দেখো 1st জানুয়ারি বিল ড্র করা হচ্ছে, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট 12,000 টু জয়ন্ত অ্যাকাউন্ট 12,000 বিং দ্য অ্যাকসেপ্টেন্স রিসিভড পেয়েবল আফটার 3 মান্থস। ড্রয়ের বইতে গিয়ে আমরা কি এন্ট্রি করব? দেখো ড্রয়ের বইতে গিয়ে আমরা এন্ট্রি করছি ইন দ্য বুকস অফ ড্রয়ি, দ্যাট ইজ জয়ন্ত, সুব্রত অ্যাকাউন্ট ডেবিট 12,000 টু বিলস পেয়েবল অ্যাকাউন্ট। আমরা কি এন্ট্রি করি? ড্রয়ার অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল অ্যাকাউন্ট, তো তাহলে এখানে ড্রয়ার কে? সুব্রত, তাহলে সুব্রত অ্যাকাউন্ট ডেবিট 12,000 টু বিলস পেয়েবল অ্যাকাউন্ট 12,000 বিং দ্য বিল অ্যাকসেপ্টেড পেয়েবল আফটার 3 মান্থস। এইবার দেখো যখন ডিসঅনার হচ্ছে তখন 4টে সিচুয়েশনে ড্রয়ারের বইতে কি এন্ট্রি হচ্ছে। কেস 1, ইফ দ্য বিল ইজ রিটেইনড। আমাদের ম্যাচুরিটি ডেট কি? 4th এপ্রিল। জয়ন্ত অ্যাকাউন্ট ডেবিট, যেটা আমি তোমাদের একটু আগেই বোঝালাম সেটাই দেখো অঙ্কে আমি করে দেখিয়েছি। বিলের ভ্যালু কত ছিল? 12,000। নোটিং চার্জেসের অ্যামাউন্ট কত ছিল? 100 টাকা। তাহলে টোটাল জয়ন্তর কাছে এবার পাওনা 12,100 টাকা। তাহলে জয়ন্ত অ্যাকাউন্ট ডেবিট 12,100 টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট 12,000 টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট 100। যেহেতু এটা নোটিং চার্জেস সুব্রতকে দিতে হয়েছে সেহেতু ও টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে 100 টাকা নোটিং চার্জেসকে ক্রেডিট করছে। ঠিক আছে? বিং দ্য বিল ডিসঅনার্ড অ্যান্ড নোটিং চার্জেস পেইড। এবার কেস 2, ইফ দ্য বিল ইজ ডিসকাউন্টেড, যদি বিলটা ডিসকাউন্ট করা হয়। কবে করা হয়েছে বলা নেই, সেই জন্য আমি কোশ্চেন মার্ক দিয়েছি। ফার্স্ট এন্ট্রি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 11,500, কারণ এখানে দেখো বলে দেওয়া ছিল ডিসকাউন্টেড দ্য বিল উইথ দ্য ব্যাঙ্কার 11,500 আর নোটিং চার্জেস 100 টাকা। তাহলে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 11,500, ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট ডেবিট হবে তাহলে 500 টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট 12,000 বিং দ্য বিল ডিসকাউন্টেড উইথ দ্য ব্যাঙ্ক। এবার ডিউ ডেটে গিয়ে ম্যাচুরিটি ডেটে গিয়ে বিলটা ডিসঅনার হয়েছে। 4th এপ্রিল ম্যাচুরিটি ডেট। জয়ন্ত অ্যাকাউন্ট ডেবিট, ওর কাছ থেকে পাওনা হয়ে গেল এবার 12,100, ডেবিট করে দিলাম। টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট 12,100 বিং দ্য বিল ডিসঅনার্ড অ্যান্ড নোটিং চার্জেস ইনকার্ড। 3 নম্বর কেস, ইফ দ্য বিল ইজ এন্ডোর্স টু মনীষ। কবে করা হয়েছে বলা নেই, কোয়েশ্চেন মার্ক দিয়েছি। ফার্স্ট এন্ট্রি মনীষ অ্যাকাউন্ট ডেবিট 12,000 টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট 12,000 বিং দ্য বিল এন্ডোর্সড ইন ফেভার অফ মনীষ। ম্যাচুরিটি ডেট 4th এপ্রিলে গিয়ে ডিসঅনার হয়েছে। জয়ন্ত অ্যাকাউন্ট ডেবিট, ওর কাছ থেকে পাওনা এখন 12,100, মনীষকে দিতে হবে 12,100, মনীষের কাছে লায়াবিলিটি বেড়ে গেছে, তাহলে টু মনীষ অ্যাকাউন্ট 12,100 being the bill dishonored and noting charges incurred. লাস্ট কেস দেখো, কেস 4, if the bill is sent to bank for collection. First entry bill sent for collection account debit 12,000 to bills receivable account 12,000 being the bill sent to the bank for collection. ম্যাচুরিটি ডেটে যাচ্ছি 4th এপ্রিলে। জয়ন্ত অ্যাকাউন্ট ডেবিট, পাওনা 12,100, ডেবিট করে দিলাম 12,100 টু বিল সেন্ট ফর কালেকশন অ্যাকাউন্ট 12,000 টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটা নোটিং চার্জেস হিসেবে রয়েছে 100 টাকা বিং দ্য বিল ডিসঅনার্ড অ্যান্ড নোটিং চার্জেস পেড। ড্রয়ারের বই কমপ্লিট। ড্রয়ের বইতে ম্যাচুরিটি ডেটে গিয়ে দেখো এন্ট্রি হচ্ছে 4th এপ্রিলে বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট 12,000, নোটিং চার্জেস এবার জয়ন্তকে দিতে হবে, তাহলে নোটিং চার্জেস ও দেবে। নোটিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট 100 টাকা টু সুব্রত অ্যাকাউন্ট 12,100 টাকা। তাহলে সুব্রতর কাছে ওর লাইবিলিটি এখন হয়ে গেল 12,100 টাকা বিং দ্য বিল ডিসঅনার্ড অ্যান্ড নোটিং চার্জেস পেড। আশা করি নোটিং চার্জেস পে করলে কিভাবে ড্রয়ার এবং ড্রয়ের বইতে এন্ট্রি করা হয় তোমরা বুঝতে পেরেছ। যদি কারোর অসুবিধা থাকে অবশ্যই আমাকে বলবে।